মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভোলা বরিশাল হয়ে ঢাকা রুটে একটা মহাসড়ক করার অনুমোদন দিয়েছে। এই মহাসড়কটি ভোলা, হিজলা, মুলাদি, রহমতপুর হয়ে পদ্মা সেতুর সাথে সংযোগ হবে। কিন্তু কথা কি ছিল? কথা ছিল ভোলা বরিশাল সেতু। এটা একটা স্বপ্ন, ভোলাবাসীর জন্য একটা স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি এই স্বপ্ন পূরণ করুন, কারণ এটা ভোলাবাসীর একটা স্বপ্ন। এই স্বপ্ন ভোলাবাসী দেখে যে ভোলা টু বরিশাল একটা ব্রিজ হবে। এই ব্রিজের মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে দ্বীপ জেলা, যারা একটা পুরো দ্বীপ আমরা পানির উপরে ভাসতেছি, এই দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করার জন্য, ভোলা এবং বরিশাল সেতু করার জন্য ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি। এই দাবি পূরণ করার জন্য আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার এর কাছে আমরা ভোলাবাসী আবেদন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশালের নির্বাচনী জনসভায় আপনি বলেছিলেন যে ভোলা এবং বরিশাল আমরা সেতু করতে চাই, একটা সেতু করার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সেই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে ভাসছে। আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা এখন দৃশ্যমান। তাই ভোলা বরিশাল সেতু চাই আমরা। ভোলা বরিশালের মহাসড়কের প্রয়োজন নাই। একটা সেতু যখন হবে, সেতুকে কেন্দ্র করে আপনি মহাসড়ক তৈরি করুন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের যে স্বপ্ন, দীর্ঘদিনের স্বপ্ন, সেটা আপনি পূরণ করুন। আমাদের ভোলাতে প্রচুর পরিমাণ গ্যাস মজুদ আছে। এই গ্যাসকে আপনি ভোলার মানুষের চাহিদা পূরণ করে আপনি যখন ব্রিজ করবেন, ভোলা বরিশাল সেতু করবেন, সেতুর মাধ্যমে এই গ্যাস সংযোগ নিয়ে যেতে পারবেন। ভোলার গ্যাস রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু এই ভোলাবাসীর দাবি হচ্ছে ভোলা আগে প্রতিটা ঘরে গ্যাস সংযোগ দিবেন এবং সেখানে বিভিন্ন কলকারখানা গড়ে উঠবে গ্যাসকে কেন্দ্র করে। আজকে দেখেন ভোলাতে বিদ্যুৎ উৎপাদন হয়, সেই ভোলাতে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ চলে যায় বরিশাল খুলনার দিকে। কেন এই বৈষম্য? ভোলা একটা দ্বীপ জেলা। এই দ্বীপ জেলার মানুষ কত কষ্টে তারা দিন যাপন করে। ভোলার মানুষ তারা অসুস্থ হইলে বড় কোনো হাসপাতালে যেতে পারে না এই সেতুর কারণে। যদি আজকে ভোলা বরিশাল সেতু হয়, তাহলে সোজা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ চলে যেতে পারবে, ভোলার মানুষ ভালোভাবে চিকিৎসা নিতে পারবে। আর যখন আপনি মহাসড়কের কথা বলতেছেন, সেই মহাসড়ক ঘুরে 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 তারপর হিজলা, মুলাদি, এই রহমতপুর টুর ঘুরে এসে তারপর বরিশাল আসতে হবে। যদি মহাসড়ক হয় তাহলে কি হবে? এই যে ভোলার মানুষ উন্নত চিকিৎসা, এই যে বরিশালে শেরেবাংলা নগরের যে হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা নিবে, সে চিকিৎসা থেকে তারা বঞ্চিত হবে, তাদেরকে যেতে হবে ঢাকায়। আপনি ঢাকায় যেতে যেতে সেই রুগী শেষ। তার জন্য মহাসড়কের বদলে সেতুই প্রয়োজন ভোলা এবং বরিশালের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সহ ভোলার চারজন
সংসদ সদস্য রয়েছে, সবাই বলেছে যে আমরা সেতুর ব্যাপারে কথা বলবো, কথা বলেছেও, কিন্তু একজন রাজীব আহসান প্রতিমন্ত্রী, তার কাছে সবাই ধরাশায়ী হয়ে গেল। রাজীব আহসান প্রধানমন্ত্রীকে বুঝাইতে সক্ষম হয়েছে যে বরিশাল, ভোলা, হিজলা, মেহেন্দিগঞ্জ, রহমতপুর হয়ে তারপর মহাসড়ক দিয়ে সেতু, ছোট ছোট সেতু তৈরি করে সংযোগ হবে। কিন্তু আমাদের ভোলা চারজন সংসদ সদস্য তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বুঝাইতে সক্ষম হয়নি যে ভোলা বরিশাল সেতুই দরকার, অন্য কিছু নয়। সংযোগ সড়ক আমরা চাই না, আমাদের দাবি একটাই, ভোলা এবং বরিশাল সেতু চাই। এই সেতু হলে আমরা ভোলাবাসী উপকৃত হব এবং ভোলা থেকে সরকার এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে যেতে পারবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। আপনি মাননীয় প্রধানমন্ত্রী এই ভোলা বরিশাল সেতু তৈরি করে দেন, ভোলা মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করুন। এই স্বপ্ন বাস্তবায়িত হলে ভোলায় অনেক কলকারখানা গড়ে উঠবে এবং ভোলার মানুষের জীবন জীবিকা পাল্টে যাবে। তাই আমরা অনুরোধ করব, ভোলার 4 জন সংসদ সদস্য আছে, তারা যেন এখনও সময় আছে জোরালো ভূমিকা পালন করে এই ভোলাবাসীর জন্য কিছু একটা করে, তাহলে ভোলার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে থেকে আপনারা সবাই আমার এই চ্যানেলটি, পপুলার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।